যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম বামেদের মিছিল থেকে লাগাতার তৃণমূলকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হচ্ছে, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি কিন্তু এখনো উত্তেজনা রয়েছে। পুলিশ যদিও এখন অনেকটাই কন্ট্রোলে এনে ফেলেছে গোটা পরিস্থিতি। আমরা দেখলাম গত আধ ঘন্টা ধরে দুপক্ষের কর্মী সমর্থকেরা তারা কিন্তু কার্যত সম্মুখ সমরে ছিল। এখন তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের পতাকা একদিকে, মাঝখানে পুলিশ, অন্যদিকে ক্যামেরা শ্যামল জানা দেখানোর চেষ্টা করছে যে অন্যদিকে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা রয়েছে। অর্থাৎ পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে যে দু দল কর্মী সমর্থক আর যেন সম্মুখ সমরে না আসেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সায়রা শাহ হালিম, দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী, তিনি যখন সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন দাখিল করতে এসেছিলেন সেই সময় পুলিশের তরফে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছিল গোপালনগর মোড়ে, এবং সেখানে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা সেখানে তারা অপেক্ষা করছিলেন। সেই সময় দেখা যায় যে আচমকাই তৃণমূল কংগ্রেসের সাথে তাদের অর্থাৎ সিপিএম এর কর্মী সমর্থকদের কার্যত একটা হাতাহাতি বেঁধে যায়। প্রথম দফাতে এটা পুরোপুরি বচসার মধ্যে ছিল। পরবর্তী সময় দুপক্ষ একে অপরকে স্লোগান করতে থাকে, চোর চোর স্লোগান পর্যন্ত উঠতে থাকে, এবং তারপর এক সময় হাতাহাতি বেঁধে যায়। পরবর্তী সময় দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের আরও কর্মী সমর্থক এলাকাতে চলে আসলে দুপক্ষের মধ্যে এমন পরিস্থিতি হয় যে মারদাঙ্গা লেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এবং তারপরে কিন্তু যেটা দেখা যায় যে এই মুহূর্তে যে পুলিশের তরফে দু তরফকেই আলাদা দুটো দিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং দীর্ঘক্ষণ ধরে এই যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাতে যথেষ্ট উত্তেজনা থাকার কারণে সেখানে কিন্তু কার্যত কোনো গাড়ি চলাচল ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে গোটা এলাকা পুরোপুরি স্তব্ধ হয়েছে, এবং তারপরে ধীরে ধীরে এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। ফুয়াদ আলী মামলার সাথে রয়েছেন, আপনি তো এখানে ছিলেন শুরু থেকে, তারপর আমরা আচমকা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের সাথে আপনাদের কর্মী সমর্থকদের বচসা কি নিয়ে সূত্র? দেখুন, আমাদের যে সময় নেওয়া আছে আমরা নির্দিষ্ট সময় গেছি। ওদের বোধহয় আমি শুনছি আজকেও নমিনেশন হয়েছে। এটা ইলেকশন কমিশনকে ডেট অ্যাডজাস্ট করা উচিত ছিল, তারা করেনি। পরপর নমিনেশনের সময় দিয়েছে, ফলে ওদের মিছিলের কিছু লোকজন আমাদের মিছিলের মধ্যে ঢুকে গিয়েছিল, আমাদের জমায়েতের মধ্যে, আর বিরূপ কথাবার্তা শুরু করেছিল। তারা উত্তেজনামূলক কথাবার্তা বলেছে, তার জন্য একটা বচসা হয়েছিল। পুলিশ সেটাকে ছাড়িয়ে দিয়েছে। আবার দেখলাম অন্য দিক থেকে একটা গোষ্ঠীর প্রায় 5-6 জন ঢুকে তৃণমূল পতাকা নিয়ে আমাদের জমায়েতের মধ্যে অন্যরকম মন্তব্য করছিল। তার প্রতিবাদ হয়েছে, এবং সেই প্রতিবাদে দুর্ভাগ্যক্রমে এটা পুনর্চনামূলক পদক্ষেপ তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে। নমিনেশনের সময় সৌজন্যমূলক একটা বাতাবরণে কাজ করা উচিত। এটা থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতি অনেকক্ষণ আগে প্রত্যাখ্যান করেছে। এখানে আরেকটা নজির তৈরি করে। যে ছবি আপনারা দেখলেন, বাম কর্মী সমর্থকদের তরফে চোর স্লোগান দেওয়া হয় তৃণমূলকে উদ্দেশ্য করে, এবং কিছুক্ষণ আগে এক তৃণমূল কর্মী সমর্থক তাদের তরফ থেকেও দাবি করা হয়েছিল যে 34 বছর ধরে চুরি করেছে বামেরা, এই অভিযোগও করা হচ্ছিল। এবং দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে সম্মুখ সমরে পড়ে গেছেন একেবারে দুই দলের কর্মী সমর্থকরা। 5 জন বাম প্রার্থী তারা যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। গোপালনগর মোড়ের মুখে এই ঘটনা তৈরি হয়, এবং যেখানে দেখা যাচ্ছে যে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কর্মী সমর্থকদের, এবং আজকে যেটা বলছিলাম যে হাজরা মোড়ে থেকে বাম কর্মীদের একটি মিছিল হয় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে, এবং দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি সার্ভে বিল্ডিংয়ে ঢোকার পরই প্রকাশ্যে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকেরা।